সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ২৩৭টি আসনে বিএনপি তাদের প্রার্থী মনোনয়ন দেওয়ার পর বেশ কয়েকটি আসনে তৃণমূলের নেতাকর্মীরা আন্দোলন করছেন। বিএনপির কেন্দ্র থেকে যে প্রার্থী বাছাই করে বা মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে তৃণমূলের নেতাকর্মীরা পছন্দ করছেন না এবং তারা তাদের পছন্দ মতন নেতাকে প্রার্থী হিসাবে দেখতে চান, এজন্য আন্দোলন করছেন। কোথাও কোথাও কাফনের কাপড় পরেও আন্দোলন করতে দেখা গেছে, কোথাও কোথাও আন্দোলন একেবারে সহিংস হয়ে উঠেছে। আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিতে প্রতি নির্বাচনের আগে এই ঘটনাগুলো খুবই কমন। জামাতের রাজনীতিতে এটা খুব একটা দেখা যায় না, কখনোই দেখা যায়নি। কিন্তু এই প্রথমবারের মতো জামাতের রাজনীতিতে এই ঘটনাটা দেখা যাচ্ছে। অর্থাৎ জামাতের কেন্দ্র থেকে যে ৩০০ আসনে প্রার্থী বাছাই করে দেওয়া হয়েছে বা সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে, এর মধ্যে অন্তত ৮টি আসনের প্রার্থীকে নিয়ে চরম অসন্তোষ রয়েছে। কয়েকটি স্থানে একেবারে নেতাকর্মীরা কেন্দ্র নির্দিষ্ট বা কেন্দ্রের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে আন্দোলন পর্যন্ত করেছেন। অন্তত ৮টি আসনে এই ঘটনাটি চলছে। কথা হইল, আওয়ামী লীগ বিএনপির রাজনীতিতে ক্ষমতার এই দ্বন্দ্বটা খুব কমন হইলেও জামাতের রাজনীতিতে হঠাৎ করে কেন এটা এলো এবং কোন কোন ৮টি আসনে এই ঘটনাটি চলছে সেটা তো আমি অবশ্যই বলবো। তবে অনেকেই মনে করছে এই প্রথমবারের মতো জামাতের সবচেয়ে বেশি লোক সংসদে যাচ্ছে এবং সবচেয়ে বেশি লোক, যেহেতু আওয়ামী লীগের অবর্তমানে এই নির্বাচনটা হচ্ছে, সেই ক্ষেত্রে প্রধান বিরোধী দল হইতে পারে জামাত, কিংবা জামাত জয়লাভও করতে পারে। অর্থাৎ জামাতের সংখ্যা গরিষ্ঠ মানুষ বা জামাত থেকে একটা নির্দিষ্ট সংখ্যক প্রার্থীরা জয়লাভ করে সংসদে যাইতে পারেন। এই যে সংসদে যাওয়ার এই দ্বন্দ্ব থেকে তাদের মধ্যেও এই ক্ষমতার লোভ ঢুকেছে বলে অনেকেই মনে করছেন। আমি দেখি ওই ৮টি আসন কোথায় কোথায়। নরসিংদী ৫, তারপরে হচ্ছে আপনার ময়মনসিংহ ৬, কুমিল্লা ৭, পাবনা ৫, চট্টগ্রাম ১৫, কুষ্টিয়া ৩, সিলেট ৫ এবং গাজীপুর ৬। এই ৮টি আসনে জামাতের প্রার্থীদেরকে নিয়ে অসন্তোষ রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ এবং হচ্ছে কুমিল্লায় এটা নিয়ে প্রায় মারামারি পর্যায়ে পৌঁছেছে এবং আমরা দেখতে পেয়েছি যে কুমিল্লা কী ঘটনা ঘটেছে। আমি একটু বলি, ময়মনসিংহ ৫ থেকেই শুরু করি। ময়মনসিংহে কী ঘটনাটা ঘটেছে আমি একটু দেখি। ময়মনসিংহে একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জামাত। তিনি হচ্ছেন জেলা জামাতের আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। তার নাম ঘোষণার পরই ওইখানকার যে আমির ছিলেন জসিমউদ্দিন, তার সমর্থকরা মিছিল বের করেন এবং ময়মনসিংহ ৫ আসনের যে উপজেলা নিয়ে ৫ আসনটা গঠিত ফুলবাড়ি আসন, সেই ফুলবাড়ি আসনে এই জামাত যাকে প্রার্থী ঘোষণা করেছে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। ঠিক বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটে। জামাতে আমরা দেখতে পাচ্ছি অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত জসিমউদ্দিনের পদ স্থগিত করা হয়, তাকে দল থেকে প্রায় অনেকটাই নিষ্ক্রিয় করে রাখা হয়। এরপরে কামরুল হাসান মিলন কিছুটা তার এলাকায় কাজ টাজ করতে পারছেন, এখন মোটামুটি ওই জায়গাটা কিছুটা স্থিতিশীল। কিন্তু তার যে কামরুল হাসান মিলনের যে প্রার্থিতা, সেটা নিয়ে ওই ফুলবাড়ি আসনে ব্যাপক পরিমাণ জামাতের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। এরপরে আসি একটু কুমিল্লা ৬-এর কথা। কুমিল্লা ৬ চান্দিনা, এখানে মাওলানা মোশাররফ হোসেন, সম্ভবত তিনি জামাতের চান্দিনা উপজেলার নায়েবে আমির, তো তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা দেখলাম গত ২৭ অক্টোবর, আমি আমার এই চ্যানেলেই ভিডিও বানিয়েছিলাম এই নিয়ে, এই ঘটনা নিয়ে, যে সেখানে জামাতের একটা মিছিল হচ্ছিল, জামাতে যে দলীয়ভাবে যে মিছিলগুলো করছিল সেই মিছিল হচ্ছিল। সেখানে চান্দিনা কুমিল্লা ৬ আসনে যাকে জামাত মনোনয়ন দিয়েছে মাওলানা মোশাররফ হোসেন, তিনি বক্তব্য দিচ্ছিলেন। তার প্রতিপক্ষ যারা বা যারা তাকে হচ্ছে প্রার্থী হিসাবে চাচ্ছে না, তারা মাইকটি কেড়ে নেন এবং তাকে বক্তব্য দিতে দেননি। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হইল তিনি নাকি আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলেছে। এজন্য সেখানে স্লোগানও দিয়েছেন নেতাকর্মীরা, জামাত শিবিরের নেতাকর্মীরা জামাতের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, দল বিক্রি চলবে না, আওয়ামী লীগের দোসর প্রার্থী মানি না। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি একজন ছিলেন মোস্তফা শাকের উল্লাহ, তাকে প্রার্থী এই কুমিল্লা ৬ আসনে প্রার্থী করার জন্য তারা চাচ্ছেন এবং মাওলানা মোশাররফ হোসেন যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে স্লোগান দিয়ে তাকে যেন হচ্ছে দল থেকে সরিয়ে দেওয়া হয়। দল থেকে বলতে প্রার্থীতা থেকে সরিয়ে এই শাকেরকে যেন প্রার্থী করা হয়। এ হইল এখানকার পরিস্থিতি। এবার একটু আসি পাবনা ৫। পাবনা ৫ আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে মাওলানা ইকবাল হোসেনকে বাদ দেওয়ার জন্য বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা, জামাতের একাংশের নেতাকর্মীরা।
তারা জামাতের 3বারের এমপি আব্দুস সোবহানের ঘনিষ্ঠ ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আব্দুর রহিমকে প্রার্থী করার দাবি জানান এবং স্থানীয় নেতাদের একাংশের অভিযোগ 5 আগস্টের পরে এই ইকবাল হোসেন নাকি নানান অপকর্মে জড়িয়েছেন এবং তিনি জামাতের প্রার্থী হওয়ার যোগ্যই নন। জামাতের নেতাকর্মীরাই বলছেন জামাতের প্রার্থী হওয়ার যোগ্য নন হচ্ছে জামাতের কেন্দ্র থেকে যাকে হচ্ছে মনোনয়ন দেওয়া হয়েছে। এই হইল পরিস্থিতি। জামাতের ইতিহাসে এই ঘটনাগুলো বিরল। এই প্রথমবার জামাত ক্ষমতার কাছাকাছি যাচ্ছে কিংবা হচ্ছে জামাত হয়তো সংসদে জয়লাভ করে যেতে পারে, হয়তো সংসদে বিরোধী দল হিসেবে যাইতে পারে। অর্থাৎ আগে জামাতের যেই পরিমাণ এমপি হয়ে যারা হচ্ছে যেই পরিমাণ যাইতো সংসদে, এবার তার চেয়ে কিছুটা বেশি যাবে। এই যে যখন ক্ষমতা তাদের কাছে আসছে, সেটা সরকার দলীয় হয়ে যাক কিংবা বিরোধী দলীয় হয়ে সংসদে যাক, যেভাবেই যাক, তাদের ধরেন 20 জন 50 জন 100 জন 150 জন যদি সংসদে যায়, এই যে মনোনয়ন পেলেই তো আপনি সংসদে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এই যে ক্ষমতার দ্বন্দ্ব ধীরে ধীরে একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলের মধ্যেও ঢুকছে এবং দলের সিদ্ধান্তকে তারা অবজ্ঞা করছে। এবার আসি একটু চট্টগ্রাম 15। চট্টগ্রাম 15টা জামাতের একেবারে একটা দুর্গ হিসেবে পরিচিত। এখানে জামাত সম্ভবত এর আগে জয়লাভও করেছেন। এই সাতকানিয়া আসন 1991 এবং 2001 সালে জয়ী হন শাহজাহান চৌধুরী। 111-এর সময় তিনি দণ্ডিত হওয়ায় 2008 সালে নির্বাচন করে জয়ী হন আনম শামসুল ইসলাম। 2018 সালেও প্রার্থী হন জামাতের এই নায়েবে আমির, অর্থাৎ আনম শামসুল আলম ইসলাম 2018 সালেও জামাতের প্রার্থী হন এবং 2008 সালে তিনি নির্বাচনে জয়লাভও করেন। জামাত সম্ভবত 2008 সালে 2টা আসন পেয়েছিল। তার মধ্যে একটা আসন হচ্ছে এইটা চট্টগ্রাম 15, আরেকটা সম্ভবত দিনাজপুরে পেয়েছিল। এবার অন্যান্য আসনে গত জানুয়ারি থেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা শুরু হলেও জামাতের ঘাঁটি খ্যাত চট্টগ্রাম 15 আসনে শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়। অর্থাৎ এই যে আনম শামসুল ইসলাম যে 2008 সালে জয়লাভ করেছেন, তাকে প্রার্থী করা হয়নি। প্রার্থী করা হয়েছিল আগে 1991 এবং 2001-এ যিনি জয়ী হয়েছেন শাহজাহান চৌধুরী, তাকে প্রার্থী করা হয়। এই নিয়ে হচ্ছে সেখানকার এই নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ রয়েছে। এখন পর্যন্ত নেতাকর্মীরা এই শাহজাহান চৌধুরীর পক্ষে তেমন একটা নামছেন না মাঠে। এই হইল পরিস্থিতি। মানে খুব একটা স্পষ্টত বিরোধিতা না করলেও তার পক্ষে জামাতের নেতাকর্মীরা নামছেন না। কুষ্টিয়া 3 আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রথমে মজলিসের শুরা সদস্য ফরহাদ হোসেনের নাম ঘোষণা করা হয়, কিন্তু মে মাসে তাকে বাদ দিয়ে আমির হামজাকে নাম ঘোষণা করা হয়। আমির হামজার বক্তব্য, আমির হামজার ওয়াজ মাহফিলে কথাবার্তা নিয়ে এমনিতেই সারা দেশব্যাপী চরম বিতর্ক রয়েছে। এর মধ্য দিয়ে হচ্ছে তিনি তাকে প্রার্থী করেছে জামাত বেশ কয়েকবার তাকে নোটিশও দিয়েছে যে হচ্ছে যেন তিনি এই ওয়াজ মাহফিলে একটু ঠিকঠাকভাবে কথা বলেন এইসব বিষয়ে। এখন এই আমির হামজার এই পক্ষে নেতাকর্মীরা খুব একটা বেশি কাজ করছেন না। নেতাকর্মীরা প্রথমে যাকে ফরহাদ হোসেন, তিনি জামাতের ত্যাগী নেতা হিসেবে পরিচিত, ফরহাদ হোসেনের পক্ষেই থাকার কথা বলছেন। এবার আসি একটু সিলেট 5 আসনে। সিলেট 5 আসনে নিয়েও জামাতের অসন্তোষ রয়েছে। 1996 সালে সামান্য ব্যবধানে পরাজিত জামাতের ফরিদউদ্দিন চৌধুরী 2001 সালে এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার বদলে আনোয়ার হোসেন খানকে প্রার্থী করা হয়েছে। এবার শিবিরের সাবেক এক কেন্দ্রীয় নেতা জানাচ্ছেন যে স্থানীয়ভাবে জনপ্রিয় কিংবা প্রভাবশালী নন এই আনোয়ার হোসেন খান, তাকে সবাই গ্রহণ করবে না। এই কারণে জয়ের সব রকম সম্ভাবনা থাকার পরেও এই আসন জামাত হারাতে পারে ঐক্য না থাকার কারণে। অর্থাৎ তাকে ঘিরে জামাতের এই আসনে যাকে প্রার্থী দিয়েছে তাকে ঘিরে কোনো ঐক্য নাই, তিনি বলছেন। গাজীপুর 6 আসনে সম্ভাব্য প্রার্থী ডক্টর হাফিজুর রহমান, তুরস্কের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা নেতা, দেশে এসে প্রার্থী হয়েছেন এবং দলীয় নিয়ম অনুযায়ী তৃণমূলের মতামত নেওয়া হয়নি এই আসনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে। হঠাৎ আসা নেতা 3 মাসে পরিচিত করে নির্বাচনের লড়াই করতে পারবে কিনা, জিততে পারবে কিনা, এটা নিয়ে নেতৃবৃন্দর মধ্যে সংশয় রয়েছে এবং তারা বলছেন যে জামাতের কাছে তারা আর্জি করেও প্রার্থী আসলে পরিবর্তন করতে পারেনি। আর নরসিংদী 5 আসনে মাওলানা জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে এই প্রার্থীটা নাকি স্থগিত করা হয়েছে, অর্থাৎ সেখানে অন্য প্রার্থী দেওয়া হবে, এরকমটা শোনা যাচ্ছে। সমকালে এরকম একটা রিপোর্ট করেছে। জামাতের যুগ বা এই বর্তমানে যে একটা আন্দোলন চলছে, এই আন্দোলনের জোরসঙ্গী রয়েছে ইসলামী মনা দলগুলোকে নিয়ে। তারা
জোট জোট করতে পারে। শেষ পর্যন্ত হয়তো এনসিপিও আসতে পারে, আরও কেউ কেউ আসতে পারে, এখন পর্যন্ত জানি না। জোট না হইলেও হয়তো একটা আসন সমঝোতা হইতে পারে। জামাতের সবচেয়ে বেশি আসন ছাড়তে হবে বরিশালে। তবে এই 8টি আসন যেগুলোর কথা বললাম, এগুলাতে তাদের চরম পরিমাণে অসন্তোষ রয়েছে নেতাকর্মীদের মাঝে। সেই ক্ষেত্রে জামাত এখানে পরিবর্তন আনে কি না, নেতাকর্মীদের কথা শোনে কি না, সেটা দেখার বিষয় রয়েছে। নাকি একইভাবে নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে তারাও হচ্ছে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, সেটা এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।